বন্ধুরা পেঁচিয়ে 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 তুলতে হবে জমিতে ওষুধ দেওয়ার জন্য। আর কি দিয়ে ওষুধ দিয়ে এমন অনেক কৃষক ভাইদের ক্ষতি হয়েছে। তারা সবজির গাছটা দেখতে কীরকম হয়, মাত্র বন্ধুরা দুদিন হলো, দুদিন মুখে মাস্ক লাগিয়ে অবশ্যই চেষ্টা। বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও প্রিয় বন্ধুরা তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি। কারণ বন্ধুরা একটা ভিডিওতে আমার এত এত ভিউজ যাবে, তোমাদের এতটুকু ভালোবাসা পাবে, এত ভালোবাসা পাবো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু আমার ভিডিওটা দেখলে তাদের কাছে আমার ভিডিওটা ইউটিউব পাঠিয়েছে। তো তাদের কাছ থেকেও আমি খুব অত্যন্ত খুশি হয়েছি, তাদের কাছ থেকেও আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি। তো বন্ধুরা চলো আজকে তোমাদের কৃষিকাজের আরও নতুন নতুন কিছু তথ্য তুলে ধরি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি প্রিয় বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে। তো চলো দেখা যাক ভিডিওটা শেষ পর্যন্ত। চলো আবারও চলে আসলাম আমাদের জেঙ্গা জমিতে, যে জমিতে আমরা জেঙ্গা লাগিয়েছি। তো আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে সুতোগুলো লাগানো হচ্ছে। তো বন্ধুরা এই সুতোগুলো কেন লাগানো হচ্ছে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কারণ বন্ধুরা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের সঙ্গে। কৃষিকাজ কি পদ্ধতিতে তোমরা করবে, বা যারা নতুন কৃষিকাজ করতে চাও তারা কি পদ্ধতিতে কৃষিকাজ করলে তোমাদের অধিক মুনাফা অর্জন করতে পারবে। তো সেই ধরনের ভিডিও আমি প্রত্যেক দিন তোমাদের জন্য নিয়ে আসি। তো ভিডিওটা বন্ধুরা দেখবে, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে প্রিয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমরা জেঙ্গা জমিতে সুতো লাগিয়ে দিচ্ছি। তো সুতো লাগানোর কারণটা হচ্ছে বন্ধুরা, এই যে জেঙ্গা গাছ তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখনও মাটিতে পড়ে রয়েছে। সেই লটটাকে কিন্তু আমরা আস্তে আস্তে, এই যে ট্যাংরা দেখতে পাচ্ছ দুটো বাঁশের কুটি, সেটাকে আমরা ট্যাংরা বলে থাকি। এই ট্যাংরার মধ্যে প্রিয় বন্ধুরা কিন্তু আমরা পেঁচিয়ে সেমভাবে পটল গাছের মতো তুলে দেব। তো পটল গাছের পাতাগুলোর মতো কিন্তু জেঙ্গা গাছের পাতা নয়, একটু আলাদা বা একটু বড় ধরনের হয়, তোমরা দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা। তো এভাবে কিন্তু তুলে দেব, আর এই লতগুলা যখন উপরে তুলে দেব অনেক বড় হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে এই যে সুতোর মধ্যে কিন্তু তুলে দেব। দেখতে পাচ্ছ এই সুতোর মাধ্যমে কিন্তু বন্ধুরা একটা বাঁশ থেকে বা একটা ট্যাংরা থেকে আর একটা ট্যাংরার মধ্যে যাবে। এইভাবে কিন্তু বন্ধুরা পেঁচিয়ে তুলতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এদিকে একটা সুতো লাগালাম, এদিকে একটা সুতো লাগালাম। তো চলো তোমাদের ভালো করে দেখানোর জন্য এদিক দিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা দুটো ট্যাংরার মধ্যে কিন্তু দুটো সুতো লাগানো হয়েছে, আর সুতোগুলো কিভাবে লাগাচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তো বাবু এখন লাগাচ্ছে, আমি ভিডিও করছি, তারপর আমিও লাগাবো। তো তোমাদের আগে দেখাই যে কি করে আমরা লাগাই। এই সুতোগুলো কিন্তু বন্ধুরা আবার ডিল হলে হবে না, একদম মোটামুটিভাবে টাইট থাকতে হবে, যাতে যে জেঙ্গা গাছের লত যখন আমরা দেব, জেঙ্গা গাছের লতের ভারে যাতে সুতোটি নিচে না পড়ে যায়। আর এই যে সুতোটি দেখতে পাচ্ছ এইটি কিন্তু বন্ধুরা বাজারে কিনতে পাওয়া যায়। এটা কিন্তু অনেক শক্ত হয়, যেটা জেঙ্গা গাছের লত ভার বহন করতে পারবে। যখন সেই লত থেকে বন্ধুরা নতুন ফসল বা নতুন জেঙ্গা ধরবে, তখনও কিন্তু এই যে সুতোটা কিন্তু এটার ভার বহন করতে পারবে। তো বাজারে গেলে তোমরা ইজিলিভাবেই পেয়ে যাবে এই সুতোগুলো। তো সুতোগুলো তোমরা যদি না চিনতে পারো অবশ্যই তোমরা বলবে, বাজারে গেলে দোকানদারই তোমাদের দিয়ে দেবে প্রিয় বন্ধুরা। তাদের কাছে বললেই তোমাদের দিয়ে দেবে, তোমাদের চিনতেও হবে না, এত সহজ পদ্ধতিতে তোমরা কৃষিকাজ করতে পারবে। তো চলো বন্ধুরা কি করে সুতোগুলো লাগাচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা চলো তোমাদের দেখাই কিভাবে আমরা করি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম বেঁধে দেওয়া হয়েছে, তার উপরে যে বাঁশগুলো দেখতে পাচ্ছ সেই বাঁশগুলোর মধ্যে বা ট্যাংরাগুলোর মধ্যে কিন্তু একটু বেঁধে দিইনি আমরা। তো প্রথমে কিন্তু এই জায়গাটির মধ্যে বেঁধে দিলাম, তারপর কিন্তু দেখতে পাচ্ছ পেঁচিয়ে কিন্তু একটা পেঁচ দিয়ে তারপর আরেকটি বাঁশের মধ্যে বন্ধুরা বা ট্যাংরার মধ্যে বন্ধুরা সেমভাবে আমরা করব। তারপর বন্ধুরা ঘুরতে যতটুকু পর্যন্ত তোমরা কৃষিকাজ করবে বা ট্যাংরা লাগাবে,
দেখতে পাচ্ছ আমরা কতটুকু পরিমাণে করলাম, তো সেমভাবে কিন্তু তোমরাও করবে। দেখতে পাচ্ছ একদম লাস্ট অবধি কিন্তু যতটুকু আমরা ট্যাংরা লাগিয়ে দিয়েছি বা বাঁশ লাগিয়ে দিয়েছি, সেই বাঁশের মধ্যে কিন্তু সুতোগুলো লাগানো হয়েছে। আর যে এই যে সুতোটি দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বন্ধুরা কোনো বেঁধে দেওয়া হয়নি। সেমভাবে এই যে সুতোটি কিন্তু বন্ধুরা এই ট্যাংরার সঙ্গে কিন্তু আবার এই ট্যাংরার মধ্যে তোমরা মেলাবে না। দেখতে পাচ্ছ সামনে থেকে কিন্তু আসলো, পিছিয়ে পিছিয়ে প্রথমে যে ট্যাংরাটা যার থেকে শুরু করলো সেই ট্যাংরার মধ্যে কিন্তু প্রথমে বেঁধে দেওয়া হয়েছে। তারপর প্রত্যেকটি ট্যাংরার মধ্যে কিন্তু একটা করে সুতো দিয়ে আমরা লাগিয়ে দিয়েছি বা একটা করে প্যাচ লাগাতে পারি। তো তোমরা আশা করি বা তোমরা যদি চাও দুটো করে দিতে অবশ্যই দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা একটা করে দিলাম, একটা করে দিলেই বন্ধুরা যথেষ্ট। তারপর বন্ধুরা আবার নেক্সট স্টেপে যখন আবার এই যে ট্যাংরাটা বা একটা কেল কেল মতে হয়, তো আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা কিল, এখানে একটা কিল, আবার যে সামনের যে কিলটা সেই কিলটার মধ্যে একদম সেখানে সুতো বেঁধে দেওয়া হয়েছে একদম সেমভাবে। তারপর কিন্তু আবার এই যে সুতোটা দেখতে পাচ্ছ, এই সুতোর যে বানটা তোমরা বলবে প্রথমে একটা ট্যাংরার মধ্যে বেঁধে দিয়েছ তারপর আর ট্যাংরার মধ্যে বাঁধনি, তাহলে তো সুতোটা খুলে যাবে না বন্ধুরা, এমনটা হবে না। কারণ বন্ধুরা প্রথম যে ট্যাংরার পাশে আমরা বেঁধে দিলাম সেই ট্যাংরার যে পাশ বরাবর সেটার মধ্যে কিন্তু আবার আমরা বেঁধে দেওয়া হবে। তো চলো তোমাদের সামনে থেকে দেখাই। দেখতে পাচ্ছ এই দিক এই সাইডেও কিন্তু সেমভাবে করলো, এই সাইডেও কিন্তু সেমভাবে একটা শুধুমাত্র পেঁচ দিলাম, তারপর কিন্তু প্রত্যেকটি বাসের মধ্যে সেম করলাম। তো বন্ধুরা তোমরাও এমনভাবে করবে, আশা করি তোমাদের যখন ফসল ফলবে। আর এই যে সুতোটি কিন্তু যখন আমাদের জমিতে ফসল ধরবে এই সুতোগুলি কিন্তু যথেষ্ট পরিমাণ শক্ত। এই সুতোগুলি কিন্তু অত্যাধিক ভার বন্ধুরা বহন করতে পারে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবার বেঁধে দেওয়া হলো। তো প্রথমে কিন্তু এখানে বেঁধে দেওয়া হয়েছে, তার উপর সমস্ত ট্যাংরা বা বাঁশের মধ্যে সেমভাবে ঘুরিয়ে গিরু দিল না, শুধুমাত্র যেতে শক্ত থাকে। দেখতে পাচ্ছ তোমাদের দেখায়, দেখতে পাচ্ছ কতগুলো শক্ত রয়েছে বা টান রয়েছে, ডিল যেতে না হয় এমনটা চেষ্টা করবে তোমরা। ডিল যদি হয় তাহলে কিন্তু বন্ধুরা নিচে চলে যাবে। যখন ফসল ধরবে তখন তোমরা বুঝতে পারবে, যখন ফসল ধরবে না তখন তো তোমরা বুঝতে পারবে না ডিল হলে, কিন্তু যখনই ফসল ধরবে তখনই তোমাদের মাথায় চলে আসবে আরে এটা তো ডিল হয়ে গেল, ডিল হওয়ার কারণে হয়তো বা এটা নিচে নেমে গেল। তো তোমরা চেষ্টা করবে যাতে একটু টাইট পরিমাণে এই ট্যাংরাটার সাথে বা এই বাঁশটার সাথে যাতে এই বাঁশটার যে পেঁচটা দিয়েছো সেটা যাতে টাইট পরিমাণে হয় প্রিয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এভাবে তোমরা কাজ করবে, তাহলে তোমাদেরও কিন্তু আমাদের মতো অনেক ফসল তোমরা করতে পারবে প্রিয় বন্ধুরা। তো আমি প্রত্যেক দিন তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসি, তো তোমরা আশা করি দেখতে পারো বা দেখো অবশ্যই বন্ধুরা। তোমাদের আমি জানি না তোমাদের সামনে আমি কতটুকু তুলে ধরার চেষ্টা করতে পারি, তবে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো যাতে তোমরা সহজেই কৃষিকাজ করতে পারো বন্ধুরা। তো চলো বন্ধুরা এখন তোমাদের সঙ্গে কথা না বাড়ে এখন আমিও কাজ করে ফেলি, কারণ আমারও কাজ করতে হবে। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ যেটু চলে আসলো জমিতে ওষুধ দেওয়ার জন্য। আর কি দিয়ে ওষুধ দিই তোমরা তো অবশ্যই দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ পিঠের মধ্যে কিন্তু নিয়ে নিল ওষুধ, আর যে ওষুধটা কিন্তু জমিতে দিয়ে দিল। তো প্রথমে এই যে জমিতে দিয়ে দিল, তো আমি কাজ করছিলাম তখন, তো কি কাজ করছিলাম তোমাদের অবশ্যই দেখাবো প্রথমে কি কাজ করছিলাম। তার জন্য প্রথম যখন ওষুধ দিল জমিতে তখন তোমাদের দেখাতে পারিনি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছ পটল গাছগুলো, আশা করি তোমরা অনেকেই চিনতে পারলে, কারণ আমার ভিডিও অনেকেই দেখো। তো গাছের ওষুধ দেওয়া হয়েছিল। এই যে গাছের গোড়াতে বন্ধুরা আগাছা অনেক আগাছা ধরে গেছে, সেই এই আগাছাটাকে কিন্তু নষ্ট করে দেবে। তো বন্ধুরা আমি কালকেই তোমাদের দেখাবো যে আজকে কিন্তু ওষুধ দেওয়া হয়েছে। আজকে ওষুধ দেওয়ার পরবর্তীতেই বন্ধুরা যখন রৌদ্র উঠবে আর গাছের ওষুধ ইমার্জেন্সি দেওয়া হয়েছে, তার জন্য তাড়াতাড়ি করে গাছটি এই যে আগাছাগুলো সবগুলো কিন্তু একদম হলুদ হয়ে যাবে, একদম পুড়িয়ে যাবে, তোমরা অবশ্যই দেখতে পারবে। আর গাছের ওষুধ দেওয়ার জন্য বন্ধুরা তোমরা একটা কথাই মাথায় রাখবে, যখন প্রচণ্ড পরিমাণে বাতাস আসে বা হাওয়া আসে তখন কিন্তু দেবে না, কারণ গাছের যে ওষুধটা এটা কিন্তু অনেক বিষাক্ত হয়। কারণ গাছের ওষুধ যদি তোমরা মেশিন দিয়ে দিতে চাও বা গাছের ওষুধ যদি তোমরা জমিতে প্রয়োগ করতে চাও, কিন্তু একটু যদি এই যে পটল গাছটা দেখতে পাচ্ছ এই গাছটার উপরে গাছের ওষুধটা পড়ে যায়, গাছটা কিন্তু সঙ্গে বন্ধুরা নষ্ট হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে, ওষুধ দেবে। কারণ গাছের ওষুধ দেওয়ার কারণটা হলো বন্ধুরা লোক নিয়ে এসে যে কাজটা করা যায় অনেক টাকা খরচ করতে হয়, সেই জায়গার মধ্যে কিন্তু গাছের ওষুধ দিলে সেই কাজটা একদম সহজ পদ্ধতিতে একদম কম টাকায় বন্ধুরা করা যেতে পারে। তো তোমরা অবশ্যই মাথায় রাখবে,
টাকায় খরচ করতে গিয়ে যেতে তোমরা যে মেইন গাছ মানে পটল গাছ সেটাই নষ্ট করে না ফেলো। দেওয়ার কথা বা সতর্কভাবে দেওয়ার কথা আমি কেন বলছি, কারণ বন্ধুরা অনেক বুদ্ধি করবে যে ঘাসের ওষুধ তো আমি দিয়ে দেব, আমি একদম নিচ থেকে ঘাসের ওষুধটা দিয়ে দেবো, তাহলেই তুই আমার গাছের কোনো ক্ষতি হবে না, হাওয়া থাকলে আর কি হবে, আমি তো নিচ করেই ঘাসের ওষুধটা দেবো, আমার তো কোনো ক্ষতি হবে না। কিন্তু বন্ধুরা তোমরা দেখবে, কারণ এমন অনেক কৃষক ভাইদের ক্ষতি হয়েছে, তারা মনে করেছিল বাতাস থাকলে কি হবে, নিচ থেকে আমি দিয়ে দেব, তাহলে তুই ঘাসের ওষুধটা আর আমার যে মেইন গাছ পটল গাছ বলো, ঝিঙা গাছ বলো বা যে কোনো সবজি তোমরা লাগাও সেই গাছে পড়বে না। কিন্তু খুব খুব সতর্কভাবে তোমরা দেবে, কারণ বন্ধুরা হাওয়ার পরিমাণে একটু যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা তোমরা মেইন যে ফসলটা আগাছার সাথে সাথে কিন্তু ফসলটা নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের মাথায় বাড়ি ছাড়া আর কি হবে না, কিছুই হবে না। তো বন্ধুরা তার জন্য বলছি ঘাসের ওষুধটা দেওয়ার সময় সতর্কভাবে দেবে, আর চেষ্টা করবে সেই সময় যাতে কোনো হাওয়ার ব্যাগ না থাকে, হাওয়া যাতে একদম না থাকে, তখন তোমরা গাছের ওষুধটা দেবে। আর গাছের গুঁড়ি থেকে যতটুকু পারো দূরে দেওয়ার চেষ্টা করবে, কারণ গাছের ওষুধটা কিন্তু বন্ধুরা অনেক ক্ষতিকর। আর গাছের ওষুধ দেওয়ার সময় অবশ্যই মুখে মাস্ক লাগাবে। তো যেটু যখন প্রথমে দিয়েছিল তখন কিন্তু মাস্ক লাগিয়েছিল, কিন্তু এখন গাছের ওষুধ দেওয়া শেষ বলে মাস্কটা খুলে নিয়েছে। গাছের ওষুধটা কিন্তু অনেক বিষাক্ত প্রিয় বন্ধুরা, তার জন্য বন্ধুরা মুখে মাস্ক লাগিয়ে অবশ্যই চেষ্টা করবে। শুধু গাছের ওষুধ দেওয়ার সময় নয়, যে কোনো ওষুধ তোমরা যখন কৃষি জমিতে দাও, আমি তোমাদের কাছে অনুরোধ করব যাতে তোমরা বন্ধুরা মুখে মাস্ক লাগিয়ে বা গামছা বেঁধে তোমরা ওষুধ দেওয়ার চেষ্টা করবে, যাতে তোমাদের কোনো ক্ষতি না হয় প্রিয় বন্ধুরা। তো চলো দেখাই আরও কিছু নতুন জিনিস। প্রিয় বন্ধুরা অনেকে এই গাছটা সম্বন্ধে জানো না, বা এই গাছটি যে আমরা লাগিয়েছি সেটা হয়তো বা বন্ধুরা অনেকে জানোই না যে আমরা কি গাছ লাগিয়েছি। কারণ বন্ধুরা আমি তোমাদের এই গাছ সম্বন্ধে আগে কখনো বলিনি, তো অবশ্যই যারা কৃষিকাজ করো তারা হয়তো বা এই গাছ চিনে গেছো, আর যারা অবশ্যই চিনতে পারোনি, কিন্তু এই জিনিসটা কিন্তু পেটের জন্য অবশ্যই ভালো। এই জিনিসটা কিন্তু আমরা সকালবেলা খাই। এই গাছের মধ্যে প্রিয় বন্ধুরা কি কি উঠে বা এই গাছটার মধ্যে কি ফসল ফলাবো, বা এই গাছটি যখন বড় হবে কি সবজি ধরবে তোমাদের বলবো। তো তোমরা কিন্তু দেখতে থাকো বন্ধুরা। আর আশা করি বন্ধুরা অনেকে চিনতে পারছো এই গাছটা কি, আর অনেকে কিন্তু চিনতে পারছো না। তো আমরা বন্ধুরা কিন্তু অনেকে সবজি খেয়ে নিই, তো সবজির গাছটা দেখতে কীরকম হয় সেটা জানি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বলে দেই, এটা কিন্তু প্রিয় বন্ধুরা ঢেঁড়স গাছের চারা। হ্যাঁ বন্ধুরা, এটা হলো ঢেঁড়স গাছের চারা। এই গাছটি যখন বড় হবে তখন কিন্তু ঢেঁড়স ধরবে। তো প্রিয় বন্ধুরা তখন তোমরা দেখতে পারবে এই যে ঢেঁড়স গাছ লাগিয়েছি আমরা, ঢেঁড়স গাছ যখন বড় হবে কতটুকু বা কী মানের পুষ্টি মানের ঢেঁড়স ধরবে, তো অবশ্যই তোমাদের দেখাবো। তো বন্ধুরা চলো, ঢেঁড়স গাছ চারা তো দেখতে পেলে, তো এটা আমরা কি করে করলাম সেটার সম্বন্ধেও তোমাদের তথ্যটা তুলে ধরার চেষ্টা করি, যাতে তোমরা নিজ বাড়িতে বা ছোটোখাটো একটাই জায়গার মধ্যে ঢেঁড়স গাছের চারা করে তোমরাও যাতে সুন্দরভাবে সকাল সকাল খেতে পারো। ঢেঁড়স কিন্তু বন্ধুরা শরীরের পক্ষে অত্যন্ত ভালো। ঢেঁড়স গাছ করতে গেলে কিন্তু এত পরিমাণ সার প্রয়োগ করতে হয় না বা ওষুধ দিতে হয় না, একদম সাধারণভাবে বা জৈব সার ইউজ করেও কিন্তু বন্ধুরা তোমরা খুব সুন্দরভাবে ঢেঁড়স গাছ করতে পারবে। তো বন্ধুরা আমরা কিন্তু ঢেঁড়স গাছের বিচি লাগিয়ে দিয়েছিলাম, বিচি লাগানোর পর কিন্তু জল দিয়েছিলাম না, সরি বন্ধুরা, জল প্রথমে আমরা জল দিয়েছিলাম এই মাটিটাকে নরম করার জন্য। তারপর কিন্তু বন্ধুরা আমরা কোদাল দিয়ে বা ট্রাক্টর দিয়ে নয় বন্ধুরা, আমরা কিন্তু কোদাল দিয়ে কাজ করেছিলাম। কাজ করার পর কিন্তু বন্ধুরা যখন মাটিটা নরম হয়ে গিয়েছিল বা খোদাই করে ফেলেছিলাম, তখন কিন্তু ঢেঁড়স গাছের যে বীজগুলা একদম লাইন হিসেবে এক লাইন বন্ধুরা লাগিয়ে দিলাম। তোমরা দেখতে পারো এক লাইনের মধ্যে কিন্তু অনেক ঢেঁড়স ধরবে। আমি তোমাদের দেখাবো, কন্টিনিউ আমি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি, তো তোমরা আমার চ্যানেলের মধ্যে অবশ্যই দেখতে পারবে। তো তোমরাও কিন্তু বন্ধুরা ঢেঁড়স গাছ লাগাতে পারো। তো গাছটা বা চারাটা যখন একটু বড় হয়ে যাবে, গাছের গুঁড়িটাকে কিন্তু তোমরা নরম করে দেবে। দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমরা গাছের গুঁড়িটাকে কাঁচি দিয়ে বন্ধুরা খুদাই করে দিলাম। তো গাছের গুঁড়িটার পাশাপাশি কিন্তু আমরা কাঁচি দিয়ে নিইনি, একটু দূরে অবস্থায় কিন্তু আমরা কাঁচি দিয়ে খুদাই করে দিলাম, তারপর কিন্তু হাত দিয়ে সমান করে দিলাম। কারণ বন্ধুরা এখন কিন্তু গাছটা অনেক ছোট রয়েছে, যদি কাঁচিটা গাছের গুঁড়ির মধ্যে তোমরা নাও তাহলে কিন্তু গাছটা নরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। কারণ বন্ধুরা এখন তো কিন্তু চৈত্র মাসের সিজন, তো বন্ধুরা অনেক সতর্কভাবে কৃষিকাজ করতে হবে, আর সঠিক পদ্ধতিতে তোমরা কৃষিকাজ করবে, তাহলে বন্ধুরা তোমরা অনেক কিছু সঠিকভাবে ফসল তোমরা তুলে তোমরা নিজ বাড়ির জন্য বা বাজারের জন্য তোমরা অধিক তুলনায় ফসল ফলাতে পারবে। তো প্রিয় বন্ধুরা এভাবেই আমার ভিডিও দেখবে, আশা করি তোমরা চিনতে পারলে বা তোমাদের সামনে তুলে ধরার
চেষ্টা করলাম, আমি জানি না আমি কতটুকু তোমাদের সামনে তুলে ধরতে পারি, তবু আমি চেষ্টা করি বন্ধুরা। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে। অবশ্যই একটা কমেন্ট করে এই বাইকটিকে তোমরা জানাবে বন্ধুরা। সেদিন আমি বলেছিলাম ডাটা গাছ দিয়ে আমরা লাগিয়েছি, ডাটা গাছটা কিন্তু অনেক ছোটো রয়েছে, তো জল দিলাম, জল দেওয়ার পরবর্তীতে কিন্তু 1-2 দিনের মধ্যে ডাটা গাছগুলা ছোটো থেকে অনেক অনেক বড় হয়ে যাবে, কারণ যেহেতু বৃষ্টি আসে না। যদি বন্ধুরা বৃষ্টি আসতো তাহলে কিন্তু ডাটা গাছগুলো অতি দ্রুত বড় হয়ে যেত, কিন্তু বৃষ্টির কারণে বৃষ্টি আসছে না বা আসেনি, তার জন্য কিন্তু আমরা মেশিন দিয়ে জল দিয়ে দিলাম। তো আমি তোমাদের বলেছিলাম মেশিন দিয়ে জল দেওয়ার 1-2 দিনের মধ্যে কিন্তু গাছগুলা আগের তুলনায় অনেক অনেক বেশিটা বড় হয়ে যাবে। জলের উপকারিতাই হচ্ছে এটা বন্ধুরা। তো চলো তোমাদের দেখাই আমাদের ডাটা গাছগুলা বর্তমানে কতটুকু বড় হয়েছে। মাত্র 2 দিন বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ডাটা গাছগুলা কিন্তু অনেক অনেক বড় হয়ে গেল মাত্র বন্ধুরা 2 দিন হলো। 2 দিনও হলো না ঠিকঠাক করে বন্ধুরা, আমরা কিন্তু ডাটা গাছগুলো অনেক বড় হয়েছিল। যখন তোমাদের দেখালাম ডাটা গাছগুলো কিন্তু এইরকম ছিল, এই যে ছোটো গাছটা দেখতে পাচ্ছ এরকম কিন্তু ছিল বন্ধুরা। কিন্তু এখন দেখো বর্তমানে জল দেওয়ার উপকারিতাটা কি, গাছ কিন্তু হুড় করে বন্ধুরা বাড়তে থাকলো। তো তোমাদের তার জন্য বলি সঠিক সময়ে বন্ধুরা জল দেবে, কারণ যেহেতু এখন বৃষ্টি আসে না, তার জন্য কিন্তু বন্ধুরা তোমাদের জল দেওয়ার কথা আমি বারবারই বলি। জল সঠিক পদ্ধতিতে দেবে, সঠিক সময়ে জল দেবে, তার পরবর্তীতে দেখবে বন্ধুরা তোমাদের জমিতেও আমাদের মতো খুব সুন্দরভাবে ফসল ফলাবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগছে, অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার 4 থেকে 5টা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তো আমিও তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি বন্ধুরা। তার জন্যই তোমাদের বলি যারা আমার ভিডিওটি দেখো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমরা এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারো কৃষিকাজ সম্বন্ধে। আমি প্রত্যেক দিন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, তোমরা অনেক কিছু জানতে পারবে কৃষিকাজ সম্বন্ধে। আর আমিও অনেক অনেক তুলে ধরার চেষ্টা করব আমরা কিভাবে কৃষিকাজ করি, বা যারা কৃষক আছে তারা কিভাবে কৃষিকাজ করে। যারা আমার ভিডিও বন্ধুরা ফেসবুকে দেখো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আমি ছাড়া মাত্রই তোমাদের কাছে চলে যায়। তো অবশ্যই বন্ধুরা আমাকে ভালোবাসা দেবে, কারণ আমাকে অনেক অনেক মানুষে অনেক ভালোবাসা দিয়েছো। তো অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে এই বাইকটির পাশে থাকবে, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারবে প্রিয় বন্ধুরা। তো চলো বন্ধুরা, আশা করি তোমাদের দেখাতে পারলাম আমাদের ডাটা গাছ সম্বন্ধে। তো বলেছিলাম সেদিন আমি এই কথা যে জল দেওয়ার পরবর্তীতে বড় হয়ে যাবে, তো দেখতে পাচ্ছ অনেক কিন্তু বড় হয়ে গেল আমাদের ডাটা গাছগুলো। দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু জানাবে।